হ্যালো ফ্রেন্ডস, সবাইকে জানাই শুভ নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। আর এই দিনটায় সবাই অনেক সুস্থ ভালো থাকো, এটা ঈশ্বরের কাছে প্রার্থনা করি। তো আজকের ভিডিওটি কিন্তু সকাল সকালে চানাচুর দিয়ে শুরু করে দিয়েছি। আর চানাচুর দিয়ে কিন্তু চা খেতে আমার অনেক ভালো লাগে। আর চানাচুর খেয়েই দেখো আজকে কিন্তু পয়লা বৈশাখ। আর গ্রামের বাড়িতে বোঝোই তো, মহিলাদের কিন্তু আজকে একদমই কাজের কোনো ছুটি নেই। আর আমিও সেরকমই, দেখো মাজায় কাপড় বেঁধে একদম উঠানে নেমে পড়েছি গোবর দিয়ে উঠানটা লেপে নিতে। আর দেখো সমস্ত উঠানটাই কিন্তু আমি একা ঝটপট করে নিজের হাতে লেপে নিচ্ছি, কারণ একটু পরে কিন্তু সমস্ত টহল নিয়ে আমাদের বাড়িতে লোকজন সব চলে আসবে। সেজন্য আমি একটু কাজগুলো ঝটপট করছি, কারণ আমার রান্নাঘরে আরও কাজ আছে। এরপরে দেখো কাজ শেষ করে বাইরের সমস্ত টুকিটাকি কাজ সেরে চলে এসেছি এখন আমি রান্নাঘরে। কারণ রান্নাঘরে এসেছি আমি এখন আমাদের গরুর দুধ থেকে আজকে ঠাকুরের জন্য পায়েস রান্না করব। আর পয়লা বৈশাখের দিন যেহেতু আমাদের গরু আছে, নিজেদের দুধ আছে, এজন্য প্রতি বছরই কিন্তু আমি এটা থেকে একটা ভোগ রান্না করি। আর আজকে কিন্তু আমি 4 কিলো দুধ দিয়ে এই পায়েসটা রান্না করব। আর এই দেখো চালটা, এটা হচ্ছে নিজেদেরই জমির চিনি গুঁড়া চাল, কেউ কেউ গোবিন্দভোগ চাল নামেও চেনো। আর এটা কিন্তু সারা বছরই আমরা পোলাও বিরিয়ানি যাই বলো সবটাই নিজেদের চাল, জমির চাল থেকেই খেয়ে থাকি। আমি রান্নাবান্না শেষ করে ঠাকুরের সমস্ত কাজ গুছিয়ে রেখে এদিকে সেজে গুজিয়ে দেখো বেরিয়ে পড়েছি টলের সঙ্গে। আর আজকে কিন্তু আমরা সমস্ত বাড়িতে যাব, সমস্ত জায়গায় ঘুরবো, সবার বাড়িতে গিয়ে গিয়ে ঠাকুরের নাম গান করবে সবাই, তাদের সঙ্গে আমরাও ঘুরবো। আর সবার বাড়িতে কিন্তু প্রসাদ খাবো। এদিকে দেখো আমার বোন ননদ টনদ যারা যারা আছে সবাই কিন্তু খুব আনন্দ করছে, কারণ কেউ কেউ কিন্তু অনেকে দেশের বাইরে ছিল, তারাও কিন্তু পয়লা বৈশাখের ছুটিতে বাড়িতে এসেছে। সবার সঙ্গে কিন্তু অনেক দিন পরে এই দিনটায় দেখা হয়ে সত্যি মনের আনন্দটা এতটা বেড়ে গেছে যা ভাষায় তোমাদের কাছে প্রকাশ করতে পারবো না। যাই হোক, দেখো আমরা কিন্তু অলরেডি একটা বাড়িতে চলে এসেছি। আর এখানেও কিন্তু সবার মুখে দেখো ঠাকুরের নাম গান, তারপরে যার যার মতো নাম গান শেষ করে প্রসাদ খাচ্ছে। এভাবেই কিন্তু আমরা একের পর একটা বাড়ি, প্রতিটা বাড়িতেই আমরা যাব, ঘুরবো, প্রসাদ খাবো। আর এই বাড়িতে দেখো আর একটা বাড়ি আমরা নাম গান শেষ করার পরে দেখো এদিকে সবাইকে কিন্তু খিচুড়ি প্রসাদ দিয়ে দিয়েছে। আর তার সঙ্গে কিন্তু যথেষ্ট বিভিন্ন রকম প্রসাদ আছে। আর এই সময়টায় কিন্তু তরমুজ বলো, বাঙ্গি বলো, জিলাপি বলো, সব ধরনের প্রসাদ দিয়ে আমাদের পয়লা বৈশাখে সবার বাড়িতে দিয়ে থাকি। আর এই প্রসাদগুলো কিন্তু আমরা একদিনে খেয়েও পর্যন্ত পারি না, তারপরেও কিন্তু একটা আনন্দ করে সবার বাড়িতে খাওয়া, পেট ভরে খাওয়া, তারপরে তো সন্ধ্যাবেলায় প্রচুর ক্লান্তি নিয়ে বাড়ি ফেরা। যাই হোক, তবুও কিন্তু খেতে হবে, এটাই মনের আনন্দ। আর সবার বাড়িতে ঘুরবো, খাবো, এটাই কিন্তু আমাদের গ্রামের পয়লা বৈশাখ। আর এভাবেই কিন্তু আমরা পয়লা বৈশাখে আমাদের গ্রামে আমরা আনন্দ করে থাকি। তোমাদের অঞ্চলে কারা কীভাবে আনন্দ করো জানি না। তো তারপরে সন্ধ্যার পরে আমাদের পাশের একটা বাড়িতে আমাদের নিমন্ত্রণ ছিল। আমরা কিন্তু দিনের বেলায় খেতে পারিনি, তাই ওরা মনে কষ্ট পাবে বলে আমরা সন্ধ্যার পরে এসেছি এই কয়জনে মিলে। আর সঙ্গে নিয়েছি কিন্তু বোম্বাই ঝাল। আর এইটা দিয়ে কিন্তু খিচুড়ি প্রসাদটা খেতে অনেকটাই মজা। তো আজকে পয়লা বৈশাখ এখানেই